শীতের দিনে বিভিন্ন রকম পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর মেথি পরোটার একটা আলাদা গন্ধই পাওয়া যায় যখন আমরা পরোটাটা খাই। মেথি শাক ভাজা খেলে একটু তেতো ভাব লাগে, কিন্তু পরোটা খেতে গেলে একটুও তেতো ভাব লাগে না। আর খেতে ভীষণই সুস্বাদু হয়, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটও নেই এই মেথি পরোটা বানানোর জন্য। আমি 2 বান্ডিল মেথি শাক বেছে নিয়েছি। আর শাকগুলো বাছার পর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে বেশ একটু ছোট করে কেটে নিয়েছি, তবে খুব বেশি মিহি কুচি করে কিন্তু কাটিনি। এবারে একটা বাটির মধ্যে কেটে নেওয়া মেথি শাক, তার মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নেব। লবণ দিয়ে যদি শাকগুলোকে মিনিট 3-4 সময় ধরে ভালো করে মেখে নেওয়া হয় না, তাহলে শাকের থেকে বেশ যথেষ্ট পরিমাণে জল বেরোয়। আর এতে কি হয়, পরবর্তীতে যখন আমরা আটার ডোটাকে তৈরি করি, সেই আটার ডোটার মধ্যে থেকেও কিন্তু খুব একটা জল ছাড়ে না। আর এতে মেথি পরোটাগুলো খুব একটা তেতোও লাগে না খেতে। এখানে আমি নিয়ে নিলাম 2 বাটি পরিমাণে আটা। আমি সব সময় কোনো পরোটা বানালেই আটা দিয়েই পরোটা বানাই। আটাটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং আটা দিয়ে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হয়। 2 বাটি আটা নিয়ে এবারে প্রথমে শাকটা দিয়ে মেখে নিলাম, তারপরে যতটুকু আমার জলের প্রয়োজন পড়লো খুব অল্প জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিলাম। আর কোনো রকম ময়ান তো আমি শুরুতে ব্যবহার করিনি, একদম শেষে হাতে সামান্য একটু ঘি নিয়ে ভালো করে মেখে ডোটাকে তৈরি করে নিলাম। এরপরে এই ডোয়ের থেকে আমার 6টা বড় বড় সাইজের লেচি হয়েছে। 2 বান্ডিল মেথি শাক, তার মধ্যে 2 বাটি আটা, আর তৈরি হলো আমার 6টা বড় সাইজের লেচি, মানে 6টা মেথি পরোটা কিন্তু তৈরি হবে। এরপরে যেরকম আমরা 3 কোনা করে পরোটা বেলি, ঠিক সেই রকমভাবেই বেলে নিলাম। কাঁচা মেথি পাতা দিয়ে যদি পরোটা বানানো হয় তাহলে তেতো ভাবটা খুব কম লাগে। আর অনেক সময় আমরা কি করি, একটু নেড়ে নিয়ে ওর থেকে জলটাকে বের করে নিয়ে তারপর আবার আটা দিয়ে মাখি, তাতেও ভালো লাগে, তবে অত ঝামেলা করবার কি দরকার। কুচিয়ে নিয়ে ডিরেক্ট নুন দিয়ে ভালো করে মেখে, আটা দিয়ে মেখে যদি পরোটা বানানো যায় তাহলে সময়টাও কম লাগে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আর আমি সব সময় পরোটাগুলোকে একটু ঘি দিয়ে ভাজতে পছন্দ করি, তাই আমি অল্প অল্প পরিমাণে ঘি দিয়ে ভেজে নিলাম, তবে তার আগে তাওয়াতে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, তারপর ভাজলাম। এর সাথে সার্ভ করেছি আমার ঘরে তৈরি করা আমের আচার আর গ্রিন চাটনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই শীতকালে অবশ্যই একবার এরকমভাবে মেথি পরোটা বানিয়ে খান, দেখবেন সকলের ভালো লাগবে।